রাধা মাধব, এ তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর? আর কত শাস্তি দেবে তুমি আমায়? বেশ, দাও শাস্তি, যত খুশি দাও। আমি যদি সত্যিই কোনো পাপ করে থাকি ঠাকুর, তুমি যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব। তার জন্য আমি প্রস্তুত। কিন্তু অমৃতা, সে তো কোনো দোষ করেনি ঠাকুর, তাহলে আমার পাপের শাস্তি তুমি কেন ওকে দিচ্ছ? ওই মেয়েটা কোনোদিন নিজের কথা না ভেবে সব সময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তুমি তার প্রতি কেন এত নির্দয় ঠাকুর? আর চিনি, ও তো একটা বাচ্চা মেয়ে, ওরও কি তোমার পাপের শাস্তির থেকে রেহাই নেই ঠাকুর? বাচ্চাটা যে এখনো নিজের বাবা মার পরিচয়ই জানতে পারলো না। ও যখন বড় হয়ে সত্যিটা জানতে পারবে, ও মেনে নিতে পারবে তো? ওর মা অমৃতাকে ও কোনোদিনও ক্ষমা করতে পারবে তো? ও যে ভুল বুঝবে অমৃতাকে, অমৃতাই বা কি জবাব দেবে? বলো রাধা মাধব, বলো তুমি। আরে সব কিছুর জন্য দায়ী কিনা অংশু, যাকে আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, ভরসা করেছি। এই সব কিছু চোখের সামনে হতে দেখেও আমি কি করে চুপ করে থাকবো ঠাকুর? আমায় তুমি একটা পথ বলে দাও, আমি কি করে চুপ করে থাকবো? কি বললে? আমি পালিয়ে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি পালিয়ে বেড়াচ্ছি? পালিয়ে তো বেড়াচ্ছ তুমি। সেদিনের পর থেকে তো তোমার টিকিটই পর্যন্ত নেই। অবশ্য থাকবেই বা কি করে? সেদিনকে তো যা ছিল সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে তুই তো ভেগে গেছো, তাই আসনি আর। কি 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 বললে? আমি কুড়িয়ে বাড়িয়ে নিয়ে পালিয়েছি? মানে আমি কি কুড়িয়ে বাড়িয়ে নিয়ে পালিয়েছি? এই একদম ন্যাকামো করবে না বলে দিচ্ছি। আমার সঙ্গে না, আর ঝুম্পার সঙ্গে একদম চালাকি করবে না। আচ্ছা ঝুম্পা, তুমি না বললে আমি কোনো কিছু করতে পারি? আমি কি করে বুঝবো বলো, তুমি যদি না বলো? বাবা, কে আমার এলো রে? আমি না বললে তুমি কিছু করতে পারো না, কিছু বুঝতে। ওই যে বুড়োকে দিয়ে যে দলিলটা জাল সই করেছিলে, সেটা তো তোমার কাছে আছে। দাও, ভালোই ভালোই ওটা ঝটপট ফেরত দাও। দাও দাও দাও। তুমি যা বলছো না, আমার মাথায় ফাথায় কিছু ঢুকছে না। আমি যদি দলিলটা নিয়ে চলেই যাব, তাহলে আমি এখানে ফিরে আসবো কেন? আমি দলিলটা নিতে আসতাম এখানে। মানে আমি যদি দলিলটা নিয়ে চলেই যাই, তাহলে তো এতদিনের সমস্ত কাজকর্মগুলো আমি সারিয়ে একদম শেষ করে নিতাম। দলিলটা নেই বল। দলিলটা কোথায়? দলিলটা কোথায়? মানে তুমি ওই সেদিনকে ঝামেলা টামেলার মধ্যে তুলে রেখেছো নিশ্চয়ই। মানে না রে বাবা, আমি শোনো, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো না তো? হ্যাঁ ঝুম্পা, গায়ে দেবে না বলে দিচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, তুমি তোমার নিজের, আমার আপন লোক, তোমাকে আমি ঠকাবো? তোমাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। তোমার কাছে কে আপন কে পর, সবাই সবাই এক। তুমি যা জিনিস না আমি খুব ভালো করে চিনি। ভালো চাও তো দলিলটা দিয়ে দাও, তা না হলে কিন্তু আমার 2 মিনিট লাগবে তোমাকে ফাঁসাতে। বাবা, তোমার এত ক্ষমতা? হ্যাঁ, আমার অনেক ক্ষমতা। ভুলে যেও না যে ঝুম্পার একা নেই, এই ঝুম্পার পেছনে মল্লিক বাড়ি আছে। দাও দলিলটা ফেরত দাও, দাও আমাকে। আমি নিয়ে জানি, তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার মাথায় হাত দিয়ে একদম না, একদম না, একদম না। মাথায় হাত দিয়ে মিটে দিব্যি গালবে, আর আমি মরি আর উনি শান্তি পাবেন আর কি? আচ্ছা ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলছি দলিল আমি নিয়ে যাইনি, এবার বিশ্বাস হয়েছে তো? সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। দলিল তুমি নিয়ে যাওনি, অথচ দলিলটা কোথাও নেই। তাহলে কি বুড়োটা যাওয়ার আগে ওই দলিলটা নিয়ে পালালো?
এই যে এটা। তার মানে বিনয় চারুর মাকে খুন করেছে। এটা কি করলে তুমি বিনয়? ও মা গো, কি করে করলে বিনয় এটা তুমি? কি করবো আমি এখন? কি করে বাঁচাবো তোমাকে বিনয়? সত্যিটা যদি সবার সামনে চলে আসে তাহলে এই কোন ধর্ম সংকটে তুমি আমাকে ফেললে বিনয়? এখন আমি কি করব? কার পক্ষ নেব আমি? স্বামীর না সত্যের? পুলিশ যদি সব প্রমাণ পেয়ে যায় তাহলে তোমার মাসি হয়ে যাবে বিনয়। আমার জন্য কেউ মারা যায়নি, আমার জন্য কোনো খুন হয়নি বানি। বিনয় তো বলেছিল খুন করেনি, ও নির্দোষ। না না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে শক্ত হতেই হবে, আমাকে। সত্যি যদি বিনয় নির্দোষ হয়ে থাকে তাহলে আমি তোমাকে যেভাবেই হোক মিথ্যা অপবাদ থেকে বাঁচাবোই বিনয়, বাঁচাবো। কিন্তু সত্যি যদি তুমি খুন করে থাকো তাহলে পুলিশের হাতে তুলে দিতে তোমাকে আমি পিছপা হব না বিনয়। বাবা, তুমি যদি আজ না থাকতে তাহলে সত্যি আমি বোধহয় নিজেকে শেষ করে ফেলতাম। অমৃতার এই সত্যিটা জানার পর আমার যেটুকু বেঁচে থাকার শক্তি ছিল সেটাও যে শেষ হয়ে গেছে। এখন আমি বাঁচবো কি নিয়ে? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও বাবা, আমি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। এই মিথ্যে শহরে মুখোশ পরা মানুষদের ভিড়ে আমরা আর থাকবো না। এখানে থাকার সব স্বাদ আমার মিটে গেছে, আমি আর এখানে থাকতে চাই না। এখন শুধু তোমার সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। আমরা এমন একটা জায়গায় যাব যেখানে নিশ্চিন্তে তোমার কোলে মাথা রেখে একটা সুন্দর স্বপ্ন দেখতে পারবো, একটা নতুন স্বপ্ন, নতুন করে বাঁচার স্বপ্ন, যেখানে পুরনো কোনো স্মৃতি ভেসে উঠবে না। এক শান্তির নীড়ে থাকবো আমরা দুজনে, থাকবো আমরা বাপ বেটি মিলে। চারু, দেখেছো তো এখনো তুমি মন খারাপ করে বসে আছো। অমৃতা, তুমি তো একটু আগেই চেম্বারে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলেছে, কিছু মনে পড়ে গেল নিশ্চয়ই? কই না তো, কি মনে পড়বে? এমন কিছু যেটা আমি জানতে পারলে তোমার সমস্যা হবে। কি তুমি জানতে পারলে আমার সমস্যা হবে? আমার সেরকম কিচ্ছু নেই। মিথ্যে বলছো তুমি। সাজিরে বাত